মাসের মধ্যে ভালো মন্দ খেয়ে নিতে বলেছে, কারণ আমাকে তো ফাঁকি দেওয়ার বাগে নাই, আমি নিজেও ডাক্তার, আমাকে ফাঁকি দেওয়ার বাগে নাই। ওদের বিবি আমি কেন এবার বিয়ে করলাম, তোমাকে কেন আমি বাড়িতে নিয়ে আসলাম, তোমার মতো ফুলের মতো একটা সুন্দরীকে আমি রেখে কেমন করে চলে যাব? বিবি গো না না, আমি সহ্য করতে পারছি না। বিবি মুসলিম মুসলিম হাসছে, না গো তোমার মরণ কোনোদিন হবে না ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলল, স্বামী ডাক্তার কতদিন টাইম দিয়েছে? বললো 1 মাস টাইম দিয়েছে, এর মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে। বললো তাই তা? বললো হ্যাঁ। ওষুধ নিয়েছো? বললো না। বললো ওষুধ তোমাকে খেতে হবে না, তবে আমি তোমাকে প্রতিদিন সকাল দুপুর রাতের বেলায় আমি জল দেব, পানি দেব, ওই পানিটা তোমাকে পান করতে হবে, গোসল করতে হবে। বললো ঠিক আছে, আমি তাই করবো, আপত্তি নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দিতে দিতে জ্বর ভালো হয়ে গেছে। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেছে। টাইম কত দিয়েছিল? কত পার হলো? 3 মাস পার হয়ে যাওয়ার পরে বিবি আর কোনো কথা না বলে, স্বামীর অভ্যাস হয়ে গেছে যেমন গুটকা দেখলে পরে আপনার মনে খারাপ করে, কি ভাই ঠিক না বেঠিক? সিগারেট খানেওয়ালারা যদি দেখে সিগারেট টানে দেখলে মন খারাপ হয়ে যায়। তাই করলো কি, স্বামী প্রতিদিন বিবির কাছে বলে, বিবি রে দাও দাও তোমার সেই পানিটা দাও। রোগের কথা ভুলে গেছে, মনে আর নাই। 1 দিন 2 দিন 3 দিন করে 1 বছর পার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এমনি সময় ওই মেয়েটা, সঙ্গীতা নামের মেয়েটা, স্বামীকে ডাক দিল। দেওয়ার পরে বলল, স্বামী গো, বললো কি হলো বলো? বললো তোমার একটা মারাত্মক রোগ হয় নাই? ওই রোগের কথা মনেই নাই। বললো কতদিন টাইম ছিল? 1 মাস হলো। কত? আরে 1 বছর আগে আমি ডাক্তারে পরীক্ষা করেছি, ওষুধ খাই নাই। বললো ভালো হয়েছে। বললো তাও তো বুঝতে পারছি না, নতুন করে রিপোর্ট করো। নতুন করে রিপোর্ট করা হলো। বললো স্বামী এই রিপোর্টটাকে নিয়ে ডাক্তার বাবুর কাছে তুমি চলে যাও, যে ডাক্তারকে দেখিয়েছিলে। বললো ঠিক আছে তাই হবে। সব থেকে মারাত্মক বড় ডাক্তার, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ডাক্তার বাবু স্যার এই দেখেন কাগজটা দেখেন, আমার রিপোর্টটা। মুখ পানে তাকিয়ে ওই আগের রিপোর্টটাকে নিয়ে গেছে। ওটা আগে দেখায় নাই, রিপোর্ট দিতে বলছে তোমার কোনো রোগে নেই। আগে দেখালো, বলছে এই দেখেন এটা আপনার রিপোর্ট। বললো আরে আমার এত বড় ভুল পৃথিবীতে আজ পর্যন্ত কোনোদিনও হয় নাই, কিন্তু এটা কেমন করে সম্ভব হলো? আরে এই রোগের ঔষধ সারা পৃথিবীতে কোথাও নেই, কেমন করে তোমার রোগটা সারলো একবার তুমি বলে দাও। বললো স্যার আমি বলতে পারবো না। বললো পারবে না? তা বললো না। বললো একটা কাজ করেন, কি করতে হবে? আমার বিবে সঙ্গীতার কাছে যেতে হবে, জিজ্ঞাসা করো। বলে সঙ্গীতাকে জিজ্ঞাসা করবে? বললো হ্যাঁ। ডক্টর সাহেব নিজে বললেন, পাগল, আমি তোমার বিবে সঙ্গীতার কাছে রাতের অন্ধকারে যাবো, জিজ্ঞাসা করবো। রাতের বেলায় আসলেন, আসার পরে স্বামী আর স্ত্রী দুই ডাক্তার বাবু আসলেন। স্বামী আসলেন আর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সঙ্গীতা তুমি একবার বলে দাও আমার এই রোগের ঔষধ কোথায় তুমি পেয়েছিলা? সঙ্গীতা ডাক দিয়ে বলল, স্বামী গো তুমি বলেছিলে না যে এর মধ্যে কি আছে, উপহারটা কি আছে দেখার জন্য আজকে নামাচ্ছি। উজু করলেন, করার পরে সঙ্গীতাকে বলছে, সঙ্গীতা কি ব্যাপার মুসলমানদের মতো উজু কেন করছো তুমি? বলে আমি যে পাক্কা মুসলমান, নামাজে পড়ে নেওয়ালে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াসতাঈনু তোমরা আমার কাছে যাও, বিস-সাবরি ওয়াস-সালাহ সবরের সঙ্গে নামাজের মাধ্যমে আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, কিন্তু ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সবরের সঙ্গে নামাজের মাধ্যমে আমার কাছে চাইবে, আমি দেব।
ওয়াইন্নাহা কিন্তু লাকাবীরাতুন বড় কঠিন ইল্লা আলাল খাশিঈন কিন্তু যারা ভয় করে তারা পারবে না যেতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ খুব কঠিন কে বলছেন ওয়াইন্নাহা নামাজ খুব কঠিন লাকাবীরাতুন খুব বড় কঠিন কাউকে যদি বলা হয় মসজিদের জন্য 10,000 টাকা দিতে হবে দিয়ে দিতে কাউকে যদি বলা হয় মসজিদের এক বস্তা সিমেন্ট মাথায় করে বই নিয়ে যেতে হবে তাও যাবে আর যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ পড়তে হবে সম্ভব আছে কি বলছি ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন কিন্তু যাদের ভয় আল্লাহর ভেতরে আছে তাদের কাছে খুব সহজ জোরে বলুন সুবহানাল্লাহ ভাই অসুবিধা হচ্ছে না ঠিক আছে একবার আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এইবার করলেন কি সঙ্গীতা উনি করলেন কি কোরআন মাজিদটাকে খুললেন খোলার পরে এবার কোরআন মাজিদটাকে স্বামীর সামনে হাজির করলেন করার পরে বললেন স্বামী গো বললো কি হলো বলে আমি প্রতিদিন ওই মুসলমানদের বাড়ির কাছে আমাদের বাড়ি আমি রাতের বেলায় প্রতিদিন তাহাজ্জুদের নামাজে পড়তাম কন্টিনিউ প্রতিদিন স্কুলে যেতাম স্কুল থেকে বাড়ি এসে সারাদিনের নামাজে কাজা আদায় করতাম কিন্তু আমার মাও জানতো না বাবাও জানতো না এটা হলো কোরআন মাজিদ আর আমি যখন মসজিদের মধ্যে পড়তে যেতাম ডাক্তারের কাছে যে রোগ ভালো হলো না আমি দেখেছিলাম সেই রোগীগুলো ইমাম সাহেবের কাছে আসতো আর উনি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাকে পড়তেন 7 বার করে পরিধান করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন কোরআনের ভেতরে এমন আছে কোরআনের মা শব্দ দিয়ে উম্মুল কোরআন যে তাকে বর্ণনা দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বলে দিয়েছেন সারা পৃথিবীতে যত যা আছে সূরা ফাতিহার ভেতরে সবই কিছু ভরা আছে শুরু থেকে নিয়ে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আসবে না সমস্ত সবকিছুর মধ্যে পরিপূর্ণ করা আছে মরণ ছাড়া সব রোগের ঔষধ ওই সূরার ভেতরে ভরা আছে আমি সাহেবকে দেখতাম রোগ ভালো হয়ে যেত আল্লাহর কসম করে বলতে মুসলমানদের সেই ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনের আয়াত দিয়ে পড়ে দিয়ে যে ক্যান্সারের রোগ ভালো হয়ে গেছে নারায়ে তাকবীর মুসলমান তাহলে এই কোরআন যদি বিধর্মী মুসলিম হয়ে তার দ্বারা যদি ক্যান্সার ভালো হয় তাহলে আমি আর আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে আমাদের কতটা দরকার ছিল এর থেকে বেশি না কম বলেন আরো বেশি হওয়ার দরকার ছিল তো হতভাগা মুসলমান আর একটা মেয়ের কথা মনে পড়ে গেল বলবো আর একটা মেয়ের কথা মনে পড়ে গেল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের ঘটনা তবে আমার নবীজির সম্পর্কে অল্প কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আমার টাইম কত আছে টাইমের আগে আমাকে বলুন বিষয় বলতে ঠিক আছে হ্যাঁ ভাই যদি অসুবিধা হয় তাও বলবেন আমাকে ঠিক আছে সোনার জানাব আমার ভাইরা মা আমার বউজানের আল্লাহ ওয়ালা শুধু মণ্ডলীরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের একটা ঘটনা মনে পড়ে গেছে একজন মেয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাতের
অন্ধকারে রাত দিনটাকে তিনি ভাগ করে নিয়েছিলেন। সন্ধ্যার বেলায় এশার নামাজের পরে তিনি নাস্তা বা খাবারে খেয়ে নিতেন, তারপরে 1 ঘন্টা ঘুমাইতেন, তারপরে বাকি রাতটুকু তিনি করতেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতেরা, আমার যারা পূজা আছে, কেউ কোনো মানুষকে বিপদের মধ্যে আছে, কেউ কি মুসিবতের মধ্যে আছে, কারো কে রোগ ব্যাধি হয়েছে, কেউ কি মরণাপন্ন অবস্থায় আছে, কেউ কে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, সেই কারণে তিনি করতেন কি? প্রতিদিন রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়াইতেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার কথা বলছি না, আমি মুর্শিদাবাদে, একটু পরে বলছি। আমিরাল মুমিনিন, অর্ধেক জাহানের, অর্ধেক দুনিয়ার যিনি খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাতে ঘুমাইতেন না, ঘুরে বেড়াইতেন। আল্লাহ, কেউ খেতে পায় নাই, কারো কেউ অসুস্থ আছে, ঘুমাইতেন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই তো হলো বাদশাহ গো, এই তো হলো চরিত্র। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেটাকে নিয়ে এখন প্রচন্ড ঝামেলা চলছে, ওই বাইতুল মুকাদ্দাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানকার সরকার বলল যদি ওমর আসে তাহলে পারে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলামকে বলছেন, গোলাম তুমি উঠো, আমি তোমাকে টেনে টেনে নিয়ে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছো? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উটের উপরে তুমি সওয়ার হও, আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাবো। আচ্ছা বলেন, এটা কি চলে? কি ভাই চলবে? তা খলিফা বলছে এটা কি করে সম্ভব হয়? আপনি উটের উপরে বসেন, আমি টেনে নিয়ে যাচ্ছি। ওমর বলছেন তাহলে তোমাকে যেতে হবে না, আমি হাঁটতে হাঁটতে যাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিয়ে বলেন, রে গোলাম, তাহলে এক কাজ কর, আমি উটের উপর আগে চাপছি, তুই টান, তারপরে আমি নামবো, তুই উঠবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি? গোলামকে উটের উপরে সওয়ার করলেন, ডাকাইছেন, লাগাম ধরে টানছেন, উট চলে যায়। যেতে 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 গোলাম বলছে, হুজুর এবার আপনি চাপেন। হযরত ওমর চাপলেন। এই করতে 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 কিছুদিন যাওয়ার পরে ওমর গোলামকে বলছে, এবার তুমি চাপো। এইবার চেপে ওমর রাদিয়াল্লাহু তাআলা উটটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম থেকে হাজার হাজার মানুষ তারা দেখার জন্য আসছে। সবাই বলছে যে যিনি উটের উপর আছেন উনি হবেন বাদশাহ। কিন্তু উল্টো হয়ে গেল, সবাই কিন্তু ছুটেছে ওমরকে মুসাফাত হচ্ছে। হযরত ওমরকে অবাক হলো, সবাই দেখে বলে, কি ব্যাপার, আপনি হলেন বাদশাহ, উনি হলেন গোলাম? তা বলে, হ্যাঁ উনিই গোলাম, এই এই শর্তের উপর ওনারকে আমি উটের উপরে চেপেছিলাম। বললো তাই? তা বললো হ্যাঁ। বললো তাহলে মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কেই বা গোলাম, কেই বা বাদশাহ, কেই বা ফকির, কেই বা রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, একদিন গভীর রাতের বেলাতে গাছগুলা ঘুমিয়ে গেছে, পশু পাখিরা ঘুমিয়ে গেছে, এমনি সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, মদিনার বাইরে চলে গেছেন। মদিনা থেকে 20 কিলোমিটার দূরে পাহাড়ের কাছে গিয়েছেন। যাওয়ার পরে গভীর রাতের বেলাতে পাহাড়ের কাছে গেছেন। যাওয়ার পরে দেখতে পেলেন যেন একটা মেয়ে, পরমা সুন্দরী মেয়ে। ওই মেয়েটা যেন পাহাড়ের নিচে ঘুরে 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 বেড়াচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটা দেখে গেলেন। যাওয়ার পরে মনে মনে চিন্তা করছেন, মালিক, এই মেয়েটা যদি কোনো হিন্দুর মেয়ে হয়, এই মেয়েটা যদি কোনো খ্রিস্টানের মেয়ে হয়, এই মেয়েটা যদি কোনো ইহুদির মেয়ে হয়, এই মেয়েটা যদি কোনো নাসারার মেয়ে হয়, কিন্তু তাহলে কি হবে? আমি ওকে সালাম দেব, আমার অভ্যাস হলো যে যা হয় হোক না কেন, যদি মুসলিম হয় সালামের উত্তর দেবে, আর মুসলিম না হলে পরে সালামের উত্তর দেবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম। মেয়েটা উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েটাকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, মারে এত রাতের বেলায় তুমি এই জায়গায় কেন আছো? জানো না চতুর্দিকে তোমার চারিধারে এদিকে একটা বড় তোমার পাহাড় রয়েছে, আবার এই সাইডে একটা বড় পাহাড় রয়েছে। মারে এই পাহাড়ের মধ্যে কত বাঘ আছে, এই পাহাড়ের মধ্যে কত বড় বড় সাপ আছে, এই পাহাড়ের মধ্যে কত বড় সিংহ আছে। মারে এই গভীর রাতের বেলায় তোমাকে যদি খেয়ে ফেলতো কি হতো? তোমার কি জানের মায়া নাই? তোমার কি প্রাণের মায়া নাই? ওই মেয়েটা ডাক দিয়ে বলল, চাচা না না না, আমার ঈমান বলছে মদিনার বাড়ি আমাকে খাবে না। এই মশাই মদিনার বাগে মানুষ খাবে না, কি মানুষ না খাওয়া বাঘ নাকি মদিনায় আছে? কি বলছেন? মদিনার সাপে মানুষ খাবে না, এটা কি করে সম্ভব হয়? মেয়েটা বলল, চাচা মদিনার বাগে মানুষ খাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন রে মা খাবে না? বলল, চাচা গো আমি যখন জেলখানার মধ্যে ছিলাম। বলল, তুমি জেল খেটেছো, জেল খাটা আসামি? আমি জেল খাটায় আসামি। বলল, মা তুমি জেল খেটেছো? বলল, হ্যাঁ আমি জেলের মধ্যে 12 বছর ছিলাম। আমার 18 বছর বয়সে আমি 6 বছরে জেলখানার মধ্যে গেছি। বলে 6 বছর বয়সে তুমি জেলখানায় গেছো? বলল, হ্যাঁ। তাহলে তুমি কি চুরি করেছিলা? না গো চাচা চুরি করে নাই। মার্ডার করেছিলা? না গো চাচা মার্ডার করে নাই। তাহলে কি করেছিলে? বলল, চাচা লম্বা চওড়া কাহিনী অনেক আছে, তবে শুধুমাত্র একটু ইঙ্গিত করে দিই। আমি পড়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ার কারণে আমার 12 বছর জেল হয়েছিল। জেলে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি বেশি জোরে বললা, যদি জোরে বেশি বললে পারে কষ্ট হয়, তাহলে একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। আরে ভাই একবার সুবহানাল্লাহ বললে পরে জান্নাতের বালাখানায় আপনার নামটা লেখা হবে, বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার বললে পরে আপনার মায়ের নামটা জান্নাতের বালাখানায় লেখা হবে, বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার সুবহানাল্লাহ বললে পরে সরকার বাহাদুর করেছে, এনআরসি চালু হয়ে যাবে, এখন চলতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও জমিনকে বিছায় দেন আল্লাহ, ও জমিনকে বিছায় দেন আল্লাহ, সৃষ্টির তোরতে ফলমূলে পোষা তাকে রেখেছেন তাহাতে, আর তাতে রেখেছেন খোদা, আর তাতে রেখেছেন খোদা কত খাদ্য পুষ্টিদান, সৌরভিত করে তুলে রূপের বাহার। তবে তোমরা তোমাদের প্রভুর, তবে তোমরা তোমাদের প্রভুর কোন কোন অবদান মিথ্যা জানিবে বলো কি নইসান। কে রহমান, তিনি রহমান, যিনি উঁচু করে রেখেছে ওপরে আসমান, তিনি রহমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা। আল্লাহ বলেন, এই জিন জাতিরা, মানব জাতিরা, তোমরা যদি বলো আল্লাহর ইবাদত করব না, আল্লাহর প্রশংসা করব না, আল্লাহর বندگی করব না, তাহলে আমার রাষ্ট্রের বাইরে তোমরা বেরিয়ে চলে যাও। কিন্তু পৃথিবীর কোথায় যাবে? আকাশে যাবে আমি আল্লাহর কুদরত, জমিনে যাবে আমি আল্লাহর কুদরত, পানির তলায় যাবে আমি আল্লাহর কুদরত। পৃথিবীর বাইরে কোথায় যাবে? কোনো জায়গায় যেতে তুমি পারবে না। সব জায়গায় আমার রাজ্য ইল্লা বিসুলতান, সব জায়গায় আমার রাজ্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, এনআরসি আমার রাজ্যের বাইরে চলে যাবে, সরকার বলছে চলে যাও। তবে আল্লাহ পাক বলে, যদি নামাজি হয়ে যাও, মুমিন যদি হয়ে যাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জন্য সুবহানাল্লাহ বললে পারে আল্লাহ তাআলা বলেন, আর একবার সুবহানাল্লাহ বললে পারে তোমার 14 গোষ্ঠীর নামটা
জাহান্নামের খাতা থেকে এনআরসি থেকে বাদ দিয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের বালাখানায় তাদের নাম লিখে দেওয়া হবে। নারে তাকবীর। মনে হয় যেন খুব কষ্ট হচ্ছে, কি বলছেন? সোনার চারা তো আমার ভাই জানেনা, মা আমার বউ জানেন, আল্লাহ ওয়ালা শুনে মন্ডলেরা ওই মেয়েটার সঙ্গে সঙ্গে বলল, চাচা গো, শুধুমাত্র কলমা পড়ার কারণে 12 বছর পর্যন্ত জেল খেলাম। বললো তাই তা? বললো হ্যাঁ। বললো চাচা, ওই জেলে থেকে আমার বার হওয়ার ক্ষমতা ছিল না, সুযোগ ছিল না। বললো কেন রে মা, কেমন করে বার হলে? মদিনার যিনি বাদশাহ আছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মদিনার বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেদিনকে বাদশাহী লাভ করেছিলেন, বাদশাহী হওয়ার পরে রোম দেশটা করে জয়লাভ করেছিলেন। ওই রোম দেশের মধ্যে আমার বাড়ি ছিল চাচা গো, ওই রোম দেশের জেলখানার মধ্যে আমি ছিলাম। যেদিনকে তিনি রোম দেশটাকে জয়লাভ করলেন, করার পরে উনি ঘোষণা দিয়েছিলেন, এই রোম দেশের পুলিশেরা দিনের বেলায় তোমাদের সবাই পাহারা দান করবে, রাতের বেলায় যত মিলিটারি আছো, পুলিশ আছো, বাহিনী আছো, সবাই চুপচাপ আল্লাহর ধ্যানের মধ্যে তোমরা থেকে যাবে, নামাজের মধ্যে থাকবে, কোরআনের মধ্যে থাকবে। কারো বাড়িতে পাহারা দিতে হবে না, রাস্তায় পাহারা দিতে হবে না, দোকানে পাহারা দিতে হবে না, বাড়িতে পাহারা দিতে হবে না। বলল কেন গো আমিরুল মুমিনিন, যদি চুরি হয়ে যায়? হযরত ওমর বলেছেন, আল্লাহর কসম করে বলছি, যতদূর পর্যন্ত আমার সীমানা আছে, যতদূর পর্যন্ত আমার রাজ আছে, আল্লাহর কসম করে বলছি, ততদূর পর্যন্ত ব্যাংক সাপ কোনদিন ব্যাংক খাবে না। নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ঘটনা বললেন, এই রোম দেশের মানুষেরা, তোমরা জেলখানার মধ্যে যত মানুষ আছে যারা মার্ডার করেছে যাই করো, আমি ওমর নতুন করে বাদশা হয়েছে, ওদের তাদের মাফ করে দিলাম, চোরদের ছেড়ে দিলেন, ডাকাতদের ছেড়ে দিলেন, জিনাখোরদের ছেড়ে দিলেন, মদ পান করাদের ছেড়ে দিলেন, সমস্ত সবাইকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিয়েছেন। আর আমিও তাদের মধ্যে একজন ছিলাম, আমিও ছাড় পেয়ে গেলাম। কিন্তু চাচা, আমি যেদিনকে মদিনার দিকে রওনা দিলাম, মদিনার দিকে রওনা দিলাম, বললো মা গো সেদিন কি হলো? চাচা গো, হাঁটতে 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 আমি যখন বললাম কি মদিনার দিকে রওনা দিয়েছি, রাতের বেলায় একটা বাড়ির কাছে দাঁড়িয়ে গেলাম। ওই বাড়ির কাছে দেখতে পেলাম চতুর্দিক থেকে মানুষগুলো সব দাঁড়িয়ে রয়েছে, সব মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে। আর একটা বাড়িতে চুরি হয়েছে, ডাকাতের দল ঢুকে পড়েছে, 8 জন ডাকাত ছিল। ওরা 8 জন করলো ওই বাড়ি থেকে মালপত্র যা ছিল চুরি করে নিয়ে চলে আসছে। এমন সময় দেখতে পেলাম বাড়ির দরজার কাছে যেন কোথায় থেকে 2খানা বাঘ আসলো। ওই বাঘ দোকানে এসে দেখতে পেলাম যেন করলো কি, ওই 2খানা বাঘ আসলো, আসার পরে বাঘ দোকানা করলো কি, আর ডাকাতের এই কলম্বার কাছে গলার কাছে খাবল মারলো, ওখানে তোরা লুটিয়ে পড়ে গেল, মারা গেল। আছাড় মেরে দিয়ে বাঘগুলা বার হয়ে চলে গেল। আল্লাহর কসম করে বলতে আমি নিজে চোখে দেখেছি। বললো তাই তা? বললো আমার। বললো চাচা, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর মাথা কাটার জন্য বাড়ি থেকে বার হয়ে লম্বা তলোয়ার নিয়ে চলে গিয়েছিল, নবীর চরণ তলায় পড়ে গিয়েছিল, নবীর গায়ের স্পর্শ পেয়ে, নবীর পরশমণি সুবাগের স্পর্শমণি, নবীর গায়ে হাত দেওয়ার কারণে, নবীজিকে মারতে যাওয়ার কারণে তার ইমান পাল্টিয়ে গেল। নবীজির কাছে থাকার কারণে অতগুলো লম্পট মানুষটা মানুষ তৈরি হয়ে গেল। আজকে যে ওমর নবীর কাছে শত্রু ছিল, শয়তানিয়ার বন্ধু ছিল, আজকে সেই ওমর আল্লাহর বন্ধু বেড়ে গেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে বসে ইঙ্গিত করেছেন, রে রোম দেশের মানুষরা তোমরা ঘুমায়, পাহারা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। তাই বললো কি আল্লাহর তরফ থেকে পাহারাদার, জঙ্গল থেকে জঙ্গলে জানোয়ার রয়েছে, কোনো মানুষকে খেলো না, ডাকাতদের খেলো, খাওয়ার পরে বিদায় নিয়ে চলে গেল, তার মাল সুরক্ষিত থেকে গেল। ওদের যদি ওই রোম দেশে ওখানকার ভাবে যদি পাহারা দেয়, যে মদিনাতে আমার নবী শুয়ে আছে, যে মদিনার মাটির নিচে আমার নবী ঘুমাই আছে, যে মদিনাতে নবীর উম্মত নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো জীবিত আছে, ওই ওমরের রাত যদি ওই জায়গায় বাঘে যদি কথা শুনে রাতে পাহারা দেয়, তাহলে কেমন করে মদিনার বাঘগুলো আমাকে খাবে? চাচা একবারে বলে দেন। বলো মারে তুই কোথায় যাবি? বলো চাচা আমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য মদিনায় যাত্রা করেছে। বলো না সুবহানাল্লাহ।
জেল খাটা আসামি হযরত ওমরের মনটা পরিবর্তন, আহা আরো শুনতে মন চাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মন চাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন, তার কারণে তো এরকম ওমর বেনেছিলেন, কি ভাই ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন 40 লক্ষ বছর চোখের একটা নূরে মুহাম্মদী তৈরি করলেন, করার পরে 40 লক্ষ বছর চিন্তা করলেন, করার পরে হঠাৎ করে চোখের পানি এক ফোঁটা নূরে মুহাম্মদীতে পড়ে গেছে, আর যেমনি পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশ মহল্লার কাছে ওই নূরে মুহাম্মদী তারকাটাকে রেখে দিলেন, পাকানোর পরে আল্লাহ তাআলা বললেন কি, জিন জাতিদের রাজ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এই আমার ফেরেশতা মণ্ডলীর দলেরা, আমি মাটির প্রতিনিধি তৈরি করব, মাটির মানুষ তৈরি করব। قَالُوا أَتَجْعَلُ لِلَّهِ مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, আল্লাহ তাআলা আপনি মাটির মানুষ তৈরি করবেন, মাটির প্রতিনিধি তৈরি করবেন, কিন্তু এরা জগতের বুকে জিন জাতির মতো মারামারি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তা জানো না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লম্বা ঘটনা আমি বলছি না, কারণ আমি ওমরের কাছে আবার ফিরে আসবো, সেই কারণে সংক্ষিপ্ত একটু আলোচনা করে নিচ্ছি আমার নবীর জন্য। এমনি সময় এই নবীর কত শান, কত মর্যাদা, কত শওকত ছিল, ওইটাকে বলার জন্য একটু গোড়ার দিকে আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল পৃথিবী থেকে মাটি নিয়ে এসো, মাটির প্রতিনিধি তৈরি করব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন কি, জগতে আসলেন, জগতের মাটি নিচে নেওয়ার পরে নিয়ে যে আল্লাহর